অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটি, জেলা ব্রাহ্মণ সনাতন সংগঠন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে শান্তি সম্প্রীতি ও সচেতনতা সভা বহরমপুর রবীন্দ্র সদনে বাল্যবিবাহ, শিক্ষা ও গুজব সহ বিভিন্ন বিষয়ে সচেতনতার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সাবির আহমেদ, জাতীয় রিসার্চ কোঅর্ডিনেটর এবং বৌদ্ধ ধর্মগুরু বৌদ্ধ ভিক্ষু ডক্টর অরুণ জ্যোতি ভিক্ষু মহাশয় এবং জেলার সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের দায়িত্বশীল ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুরোহিত ও ইমামগণ। এছাড়াও সাংসদ আবু তাহের খান, বিধায়ক অপূর্ব সরকার সহ বিশিষ্টজনেরা। গোটা সভাটির মূল উদ্যোক্তা হিসেবে পরিচালনা করেন নিজামুদ্দিন বিশ্বাস, মোহাম্মদ মাইনুল এবং অলিউল্লাহ সাহেব। আমরা সম্মানিত করব পুরোহিত সব এলাকাতে আপনারা 100 চিফ গেস্ট থাকে, আপনারা যেখানেই যান ওখানে চেয়ারে বড় সবচেয়ে বড় চেয়ারে বসেন এলাকায়, আপনার এলাকায়। তো আপনারা সবাই আজকের দিনে কিন্তু সবাই চিফ গেস্ট করবেন। আপনাদের ভালো কাজে যখন মনে হবে আমাকে ডেকে নেবেন, আমি আপনাদের পাশে সর্বতভাবে সব সময় আছি। আমি আছি, থাকবো, লড়াই করব আপনার আমার সকলের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য। বলবো সম্প্রীতির সভা, সৌহার্দ্যের সভা, সৌভাতৃত্বের সভা। আমরা বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ। আমাদের এই বাংলা বলুন, ভারতবর্ষ বলুন, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আমাদেরকে সমৃদ্ধ করেনি, পৃথিবীর মানুষকে সমৃদ্ধ করেছে। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটি, সাথে বঙ্গীয় সনাতন বা মুর্শিদাবাদ ব্রাহ্মণ সংগঠন, মুর্শিদাবাদ জেলা পুলিশ যৌথ উদ্যোগ এবং মেন উদ্যোগ হচ্ছে ইমাম সংগঠন। তারা উদ্যোগ নিয়ে আজকে একটা আলোচনা সভা, সেই সভার উদ্দেশ্য ছিল যে বাল্যবিবাহ সামাজিক যে ব্যাধি, তারপরে হচ্ছে সচেতনতা, বিশেষভাবে ইমাম পুরোহিতরা সমাজ কিভাবে সুন্দর করবে, নেশামুক্ত সমাজ গড়া এবং সম্প্রীতি। আমরা হিন্দু মুসলিম এই যে দেশে বিভিন্ন জায়গায় দাঙ্গা হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা মেটানোর জন্য নো ইওর নেবার, প্রতিবেশীকে জানুন, আমি আমার পাশের জনাকে বেশি করে জানবো, সে হিন্দু হোক, খ্রিস্টান, মুসলিম হোক, আমরা ভাই ভাই মানুষ হিসাবে প্রথম পরিচয় হয়ে সুন্দরভাবে থাকব। এই সম্প্রীতি যেন আরও বাড়ে আর দেশ এবং বাংলা যেন সুন্দর শান্ত থাকে, সেই লক্ষ্যে এবং এখানে বিভিন্ন সেক্টরের লোককে ডাকা হয়েছিল, ইমাম, পুরোহিত এবং রেজিস্ট্রার শুরু করে স্বাস্থ্যকর্মী থেকে সাংবাদিক, সব রকম লোক ছিলেন আজকে। এবং প্রশাসনের যারা অধিকর্তা তারাও ছিলেন, এডিএম সাহেব ছিলেন, জনপ্রতিনিধি, এমপি, এমএলএ তারাও ছিলেন এখানে গুরুজিরা এসেছেন কলকাতা থেকে এবং রিসার্চার তারাও এসেছেন, আমাদের সংগঠনের রাজ্যের চেয়ারম্যান তারাও এসেছেন। সবাই জেলার সবাই মিলে আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা মিলেমিশে থাকব, শিক্ষাকে প্রাধান্য দিব। মানুষ যত শিক্ষিত হবে তত অন্ধকার দূর হবে, প্রতিবেশীকে জানবে, সাথে সাথে আমাদের ধর্মীয় বিভেদটা দূর করে আমরা সম্প্রীতির সাথে বসবাস করব, এইটা আমাদের উদ্দেশ্য ছিল। আর একটা দিক ছিল, সেটা হচ্ছে প্রবীণ ইমাম যারা দীর্ঘ 50-60 বছর ইমামতি করছে তাদের সম্মান জানালাম। যারা সংবাদ যোগাযোগ গদি মিডিয়া বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকতা যারা করছে আমরা অনেককে সম্মান করি। আজকে সময় পায় মাত্র 3 জনকে আমরা সম্মানিত করলাম, যারা ব্লাড রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। একজন 100 বার রক্ত দিয়েছে, তাকে সম্মানিত করলাম। হচ্ছে আজকে আমরা যে শান্তির বাতাবরণের জন্য আমরা এখানে সমবেত হয়েছি, আমি নিজে ব্যক্তিগত মনে করি এবং আমার সংগঠন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ সংগঠন, আমরা যৌথভাবে ইনাদের সঙ্গে একসঙ্গে লড়াই করে শান্তি বজায় থাকবে। আশা করি আগামী দিনে এই মুর্শিদাবাদ থেকে সারা ভারতবর্ষ শিখবে যে মুর্শিদাবাদ একটা শান্তির প্রতিষ্ঠান। এবং আমরা যেভাবে লড়াই করছি, সনাতন ব্রাহ্মণ সংগঠন এবং ইমাম সংগঠন যৌথভাবে লড়াই করছি। এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এবং মুর্শিদাবাদ এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে আমাদের মুসলিম সংখ্যা প্রধান। এই ডিস্ট্রিক্টের যে ঐতিহ্য, এই ডিস্ট্রিক্টের যে সম্মান, সেটার প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল। এই মুর্শিদাবাদে এসে আজকে আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এবং চ্যারিটেবল ট্রাস্ট, তার সাথে বঙ্গীয় সনাতনী হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে যে এখানে সচেতনতা শিবির এখানে হলো, এখানে আমরা বৌদ্ধ ধর্মের পক্ষ থেকেও আমরা অহিংসার বার্তা দিয়েছি
এবং আমরা চাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া যেভাবে চেষ্টা করছেন এ রাজ্যের প্রত্যেক হিন্দু, প্রত্যেক মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ সকল ধর্মের মানুষকে সমুন্নত করে এই বাংলার যে আদি কালচার, সংস্কৃতি, যে একতার সংস্কৃতি, মিলনের সংস্কৃতি, হিন্দু মুসলিম পারস্পরিক বন্ধুত্বের সংস্কৃতি, সেটাকে আরও যেন ত্বরান্বিত করা যায়। আজকে এই মুর্শিদাবাদের রবীন্দ্র সদন মঞ্চ থেকে আমরা সেই বার্তায় দেওয়া ছোট করা হয়। একটা মাদ্রাসার ছেলে যে হাফিজ হয়, কোরআন যে মুখস্থ করতে পারে, সে পৃথিবীর সব কিছু মুখস্থ করতে পারে, বা যেই ছেলে পার্লামেন্ট তৈরি করতে পারে, সে দেশও গঠন করতে পারে। আমরা যেটা দিইনি, অপরচুনিটি দিইনি। আজকে আমাদেরকে অনেক স্কুল বাড়াতে হবে, টিচার বাড়াতে হবে, শিক্ষার সুযোগ করে দিতে হবে। সুযোগের অভাবে তাদেরকে কিন্তু ছোট করে দেখানোর কোনো সুযোগ নেই। তারা কিন্তু অনেক দক্ষ। আমি তো বললাম যে পার্লামেন্ট তৈরি করছে, যিনি সংসদ সাহেব বললেন যে মুর্শিদাবাদের লোকেরা, শুধু পার্লামেন্ট নয়, ভারতবর্ষটাই করছে। সুতরাং আমাদেরকে তাদের জন্য অনেক বেশি সুযোগ করে দিতে হবে। স্কিলের অভাব নেই। তারা মাদ্রাসার ছেলেরা, আপনারা জানেন মাদ্রাসা প্লাস বলে একটা আমি লিখেছি কয়েকদিন ইন্ডিয়ান এক্সপ্রেসে, তারা কিন্তু মাদ্রাসায় পড়ে এই রাজ্যে অনেক ডাক্তার তৈরি হয়েছে। সেটা আপনারা হয়তো জানেন না, সেই খবর হয়তো লিখবেন না, কিন্তু মাদ্রাসাতে পড়ে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অধ্যাপক হচ্ছে। এই খবরগুলোও কিন্তু আমাদেরকে প্রচার করতে হবে। সেখানে কিন্তু আপনাদের মতো যারা অল্টারনেটিভ মিডিয়া করছেন, মেন স্ট্রিমকে মিডিয়াকে অবশ্যই লিখতে হবে, কিন্তু অল্টারনেটিভ মিডিয়ার মাধ্যমে এই খবরটাকে বারবার তুলে আনতে হবে। পিছিয়ে পড়া মুর্শিদাবাদ সংখ্যালঘু অধ্যুষিত জেলা, হ্যাঁ, এই মুহূর্তে আপনি কি বলবেন? আমাদের কাজ করতে হবে। এর একটা ঐতিহাসিক কারণও আছে, সেই তার দাগ এখনও যায়নি, কিন্তু আমাদেরকে সমবেতভাবে কাজ করতে হবে। শিক্ষার সুযোগ দেওয়া, যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আরও দক্ষতা করার জন্য, এখানকার মেয়েরা যারা পড়াশোনা করছে তাদেরকে আরও সুযোগ তৈরি করা, স্বাস্থ্য পরিকাঠামো ব্যবহার করা, সেটাই আমরা রাজ্য সরকার বা এখানকার যারা আধিকারিক আছে তারাও কাজ করছে। আমরা তাদের কাছে সেই আবেদন থাকবে। আমরা বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কিছু নীতি নির্ধারণ করা যায় কিনা, সেটা আমরা রাজ্য স্তরেও কথা বলছি। নিশ্চয়ই